এখানে কি লিখছে দেখো, আমাদের দেশের নাম কি? তুমি কি লিখবে? তুমি কি লিখবে? আমাদের দেশের নাম বাংলাদেশ। প্রশ্ন থেকে দেখে দেখে আমাদের, এবার প্রশ্ন থেকে দেখে দেখে লিখবে। দেখছো এই কিভাবে লিখতেছে? দেখছো? দেশের নাম বাংলাদেশ। কি লিখবে? বাংলাদেশ বানান বলো। বয়কার বা অনুস্বার বাং, লয়কাল্লা বাংলা, দয়কার দে তালব্য সহ দেশ। ঠিক আছে? বাংলাদেশ বানান বলো। দাড়ি দিতে ভুলবে না, ঠিক আছে? আমি কিন্তু দাড়ি দিছি, দেখা যাচ্ছে? ঠিক আছে? আমাদের দেশের নাম বাংলাদেশ, বয়কার বা অনুস্বার বাং, লয়কাল্লা দয়কার দে তালব্য সহ দেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এরপরের প্রশ্ন কি লিখছে? লিখছে বাংলাদেশের, কি লিখছে? বাংলাদেশের মুদ্রার নাম কি? দেখো, বাংলাদেশের মুদ্রার নাম কি? তুমি দেখে দেখে প্রথমে লিখবে বাংলা। এই দেখো আমি প্রশ্ন থেকে দেখে লিখতেছি, ভালোভাবে দেখো। বাংলা দয়কার দে তালব সয়কার সে র দেশে। দেখছো আমি প্রশ্ন থেকে দেখতেছি, দেখতে পাচ্ছ তুমি? বাংলাদেশের। এরপর লিখছে মুদ্রার, মরসুকার মু, দয় রফলা আকার বয়বিন্দুর মুদ্রার। এরপর প্রশ্ন থেকে দেখে দেখে লিখবে নাম, নয়কার নাম ও নাম। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা, টয়াকার টা, কয়াকার কা, দাড়ি। ঠিক আছে? দাড়ি দিছি, ঠিক আছে? বাংলাদেশের মুদ্রার নাম টাকা। এরপরে বলছে আমরা কোন ভাষায় কথা বলি? তুমি কি লিখবে? হ্যাঁ, প্রশ্ন থেকে দেখে দেখে প্রথমে লিখবে আমরা। আমরা বাংলা, বয়কার বা অনুস্বার লয়কাল্লা বাংলা। আমরা বাংলা ভাষায়, প্রশ্ন এদিকে তাকাও, এই দেখো এখান থেকে দেখে দেখে লিখবে ভাষায় কথা বলি। এখান থেকে দেখে দেখে ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি। ঠিক আছে? এরপরের প্রশ্নটা কি চলো তো দেখি। এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? কি বলছে? এরপরের প্রশ্নের নাম কি? বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? তুমি প্রশ্ন থেকে দেখে দেখে কি লিখবে? বাংলাদেশের জাতীয় ফুলের নাম, এই কথাটা লিখবে। ঠিক আছে? দেখো আমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখতেছি। বাংলা, প্রশ্ন থেকে দেখে দেখে লিখবে, বানান ভুল করবে না। বাংলাদেশের। এরপর বলছে জাতীয়, দেখো আমি প্রশ্ন থেকে দেখে দেখে, প্রশ্নে জাতীয় লিখছে, আমিও জাতীয় লিখতেছি। জাতীয় ফুলের, লয়কাল্লে র ফুলের। দেখো প্রশ্ন থেকে দেখে দেখে লিখতেছি, বুঝতে পারতেছো? নাম, নয়কার নাম ও নাম। শাপলা, শাপলা বানান করো। তালব সয়কার সা প সাপ লয়কাল্লা শাপলা, তালব সয়কার সা প সাপ লয়কাল্লা শাপলা। লিখে দাড়ি দিবে, দাড়ি দিতে ভুলবে না। তালব সয়কার সা প সাপ লয়কাল্লা শাপলা। আর বাংলাদেশ নাম কি? বানান কি? বয়কার বা অনুস্বার বাং, লয়কাল্লা দয়কার দে তালব্য স বাংলাদেশ। টাকা বানান বলো। টয়কারটা কয়কার কা। বাংলা বানান বলো। বয়কার বা অনুস্বার লয়কাল্লা বাংলা। আর শাপলা বানান বলো। তালব সয়কার সা প লয়কাল্লা শাপলা। প্রশ্ন না বুঝলে মিসকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? এরপরের প্রশ্ন, এরপর এখানে কি বলছে? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? তুমি কি লিখবে? প্রশ্ন থেকে দেখে দেখে বাংলাদেশের জাতীয় পাখির নাম, এই কথাটা লিখবে। দেখো আমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখতেছি। বাংলাদেশের, আমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখতেছি, তুমিও এবার প্রশ্ন থেকে দেখে দেখে লিখবে। জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল বানানটা ভালো করে শিখো। দোয়েল বানান তো আর প্রশ্নে দেয়া থাকবে না, তাই না? দ ওকার দো অন্তস্থ অ একার এ ল, দোয়েল। দোয়েল বানান কি? দ ওকার দো অন্তস্থ অ একার এ ল, দোয়েল। দোয়েল বানান কি? দ ওকার দো, মুখে বলো। অন্তস্থ অ একার এ ল, দোয়েল। এরপর কি বলছে? বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? তুমি প্রশ্ন থেকে দেখে দেখে কি লিখবে বলো তো আমাকে? প্রশ্ন থেকে দেখে দেখে কটুক লিখবে, কটুক লিখবে। বাংলাদেশের জাতীয় পশুর নাম পর্যন্ত লিখবে না। প্রশ্ন থেকে দেখে দেখে বাংলাদেশের জাতীয়
পশুর নাম এটা লিখবে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো আমি কিন্তু প্রশ্ন থেকে দেখে দেখে পশুর নাম পর্যন্ত লিখতেছি, পশুর নাম। এরপর হবে রয়্যাল বেঙ্গল টাইগার বানান, রয়্যাল, রয়্যাল বানান করো, র অন্তস্থ অ একার এ ল, রয়্যাল। রয়্যাল বানান কি? বয়বিন্দু র, হ্যাঁ বলো, বয়বিন্দু র অন্তস্থ অ একার এ ল, রয়্যাল। বেঙ্গল, বয় একার বে উঁ গ ল, বেঙ্গল। বেঙ্গল বানান কি? উঁ গ ল, বেঙ্গল। র অন্তস্থ অ একার এ ল, কি হলো? রয়্যাল। রয়্যাল বানান বলো, বয়বিন্দু র অন্তস্থ অ একার এ ল, রয়্যাল। বেঙ্গল বানান বলো, বয় একার বে উঁ গ ল, বেঙ্গল। এরপর হবে টাইগার, টয় আকার টা রস্য ই, টাই। টাই বানান বলো, টয় কারটা রস্য ই, টাই। গার বানান বলো, গা বয়বিন্দু র, গার। টয় কারটা রস্য ই, টাই। গয়কার গা বয়বিন্দু র, গার। তাহলে তুমি প্রশ্ন থেকে দেখে দেখে বাংলাদেশের জাতীয় পশুর নাম এটুক লিখবে, তাই না? তারপর লিখবে রয়েল, র অন্তস্থ আয়কার এ ল, রয়েল। বয়কার বে উঁ গ ল, বেঙ্গল। বেঙ্গল বানান বলো, বে উঁ গ ল, বেঙ্গল। টাইগার, টয়কারটা রস্য ই, টাই। গয়কার গা র, গার। সহজ না? এরপরে কি বলছে যে বাংলাদেশের জাতীয় কবির নাম কি? এটা তো আরো সহজ, তাই না? প্রশ্ন থেকে দেখে দেখে কটুক লিখবে বলো তো, নাম পর্যন্ত লিখবে না? বাংলাদেশের, দেখো আমি কিন্তু প্রশ্ন থেকে দেখে দেখে অনেকটুকু লিখে ফেলতেছি। বাংলাদেশের জাতীয় জাতীয় কবির, ঠিক আছে? প্রশ্ন থেকে দেখে দেখে নাম, নয়কার নাম ও নাম। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী, তাই দীর্ঘইকার হয়েছে। কয়কার কা, জ দীর্ঘ বর্গীয় জ দীর্ঘইকার জি, কাজী, তাই না? কয়কার কা বর্গীয় জ দীর্ঘইকার জি, কাজী। কয়কার কা বর্গীয় জ দীর্ঘইকার জি, কাজী। এবার আমরা বানান করব নজরুল। নজ বানান করো, ন দন্ত ন জ, নজ। দন্ত ন জ, নজ। রু, রু বানান করো, ররসুকার রু ল, রুল। দন্তিয়া ন জ, নজ। ররস্ক রু ল, রুল। বলো, দন্তিয়া ন বর্গীয় জ, নজ। বলো, অ বর্গীয় জ, নজ। এবার রুল বানান করো, ররসুকার রু ল, রুল। কাজী নজরুল। এবার আমরা বলবো ইসলাম, ইসলাম। ই, ই মানে কি? রস্য ই, ইস দন্তিয়া স, ইস। রস্য ই দন্তিয়া স, ইস। বলো, ইসলাম বানান করো, লয়কার লা, ম, লাম। কাজী বানান করো, কয়কার কা বর্গীয় জ দীর্ঘইকার জি, কাজী। এরপর হচ্ছে নজরুল, দন্ত ন বর্গীয় জ, নজ। ররসুকার রু ল, রুল। নজরুল। ইসলাম বানান করো, রস্যই দন্তীয় স, ইস, লয়কার লা, ম, লাম। কাজী নজরুল ইসলাম, তাই না? এরপরের প্রশ্ন কি? বাংলাদেশের জাতীয় বনের নাম কি? প্রশ্ন থেকে দেখে দেখে কতটুকু লিখবে? বাংলাদেশের জাতীয় বনের নাম পর্যন্ত লিখবে না? জাতীয় বনের নাম বলো। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? বাংলাদেশের জাতীয় বনের নাম সুন্দরবন। সু বানান করো, দন্তে সরসকার সু, নয় দ র, সুন্দর। দন্তে সরসকার সু, এই নয় দ কিভাবে দিছে দেখছো? দন্তে সরসকার সু, নয় দ র, সুন্দর। দন্তে সরসকার সু, নয় দ র, সুন্দর। বন বানান করো, বন, বন। তাহলে সুন্দর বানান কি? দন্তে সরসকার সু, নয় দ র, সুন্দর। নয় দ দেখছো? বন, 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 বন বানান করো, বন, বন। এরপরের প্রশ্ন বলছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? এটা আরো সোজা, তুমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখবে বাংলাদেশের। এই দেখো মামুনি লিখতেছি, বাংলাদেশের জাতীয়, এগুলো প্রশ্নেই লেখা থাকবে। জাতীয় গাছের, গাছের বলছে না? হ্যাঁ, গাছের, গাছের
নাম। এটুকু লিখে কি লিখবে? আম গাছ। কি গাছ? আম গাছ। হ্যাঁ, সরে আম, আম গয়কার গাছ, ছ গাছ, আম আম বানান করো। সরে আম, আম। সালসাবিল ইসলাম ধর্মটা দেখো এবার। সরে আম, আম, গাছ বানান করো। গয়কার গাছ, ছ গাছ, আম গাছ। বাংলাদেশের জাতীয় গাছের নাম আম গাছ। বাংলাদেশের জাতীয় গাছের নাম। এরপরে তুমি কি লিখবে জানো? এরপরে তুমি লিখবে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? তুমি কি বলবে? প্রশ্ন থেকে দেখে দেখে বাংলাদেশের বাংলাদেশের জাতীয়, প্রশ্ন থেকে দেখে দেখে জাতীয় খেলার নাম। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কাবাডি। পারবে? কাবাডি। কয়কার কা, বয়কার বা, কাবা, ডরসিকার ডি, কাবাডি। এটা বাংলা শব্দ। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি। আবার অনেকে হাডুডুও বলে, অথবা তুমি লিখতে পারো হয়াকার হা হাইফেন হা, ডরসুকার ডু, হা ডু, আবার হাইফেন, আবার ডরসুকার ডু, হা ডু ডু। তোমার যেটা ইচ্ছে সেটা লিখতে পারবে তুমি। বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি। কয়কার কা, বয়কার বা, ডরসিকার ডি, কাবাডি, অথবা হায়কার হা হাইফেন ডরসুকার ডু হাইফেন ডরসুকার ডু, হা ডু ডু। এটাকে এইভাবে কেন লিখছি জানো? কারণ এটাকে বলে হাডুডু ভাই, তবলা বাজাই, তবলার সুরে মৌমাছি উড়ে 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 উড়ে, এভাবে করে এক নিঃশ্বাসে কাজটা করে আসতে হয়। এটার নাম তাই হাডুডু ভাইও বলে, অনেকে হাডুডু বলে। তাহলে বাংলাদেশের জাতীয় খেলার নাম হা, হয়াকার হা হাইফেন ডরসুকার ডু, হাডু, আবার হাইফেন ডরসুকার ডু, হাডুডু, অথবা কাবাডি। তোমার যেটা সহজ লাগে সেটাই লিখবে। কয়কার কা, বয়কার বা, ডরসিকার ডি, কাবাডি। ঠিক আছে? এরপর বলছে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? তুমি কি লিখবে? বাংলাদেশের বলো জাতীয় দিবস, স্বাধীনতা দিবস। বাংলাদেশের জাতীয় দিবস। বাংলাদেশের জাতীয় দিবস কি? বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? স্বাধীনতা দিবস। পারবে? আমি বানানটা শিখাই দিচ্ছি। এই দেখো, আগে একটা দন্তেয় স দিব, তার নিচে একটা ব দিব। দেখছো? পারবে এটা লিখতে? দন্তেয় স দিবে, ব দিবে, সা, ধ দিবে, দীর্ঘ ইকার দিবে, সাধি। দন্তেয় শৈব আকার সা, ধ দীর্ঘ ইকার ধি, সাধি। নতা বানান পারবে? ন তয়কাত্তা নতা। পারবে না? তাহলে সাধি বানান কি? দন্তেয় শৈব আকার সা, ধ দীর্ঘ ইকার ধি, সাধি, দন্তেয় ন তয়কাত্তা নতা। পারবে এবার? সহজ হয়েছে? সাধি বানান কি? কথা বলতে হবে, কথা না বললে শিখতে পারবে না। দন্তেয় শৈব আকার সা, ধ দীর্ঘ ইকার ধি, কি হলো? সাধি, দন্তেয় ন তয়কাত্তা নতা। এরপর লিখবে দিবস, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, দরসিকা দিব, দন্তেয় স, দিবস। কোন ভিডিও? এবার তুমি লিখবে, কি লিখবে? উদ্ভিদের, উদ্ভিদের কয়টি অংশ? তুমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখবে। রস্য উ দৈভ রস্য ইকার উদ্ভিদ, দয়কার দে র, উদ্ভিদের 5টি অংশ। 5 লিখতে পারো? পয়কার পা, না আচ্ছা 5টি এভাবে লিখবে, 5টি অংশ। উদ্ভিদের 5টি অংশ। উদ্ভিদের কয়টি অংশ? 5টি অংশ দাঁড়ি দিবে। তারপর কি লিখবে? যথা, অন্তস্থ জ থয়কার থা, যথা। কি দিবে? অন্তস্থ জ থয়কার থা, যথা। উদ্ভিদের কয়টি অংশ? 5টি অংশ, যথা। সে 5টি অংশ কি কি? মনোযোগ দিয়ে শুনো। উদ্ভিদের কয়টি অংশ? উদ্ভিদের কয়টি অংশ? হ্যাঁ, 5টি অংশ কি কি? মূল, ম দীর্ঘকার মূল, মূল। কাণ্ড, কয়কার কা, নয় ড, কাণ্ড, মূল কাণ্ড। এরপরের বানানগুলো সোজা। পাতা, পয়কার পা, তয়কার তা, পাতা। ফুল, ফরসুকার ফুল, ফুল, আবার ফল, ফল, ফল। তাহলে তোমাকে মনে রাখতে হবে কি? মূল কাণ্ড। মনে রাখতে হবে কি? মূল কাণ্ড। মদীর্ঘকার মূল, মূল, মদীর্ঘকার মূল, মূল। কাণ্ড, কয়কার কা, দন্তেয় নয় ড, কাণ্ড, কয়কার কা,
দন্তীয় ন না, এটা মূর্ধন্য ন হবে। কয়কার কা মূর্ধন্য নয় ড কাণ্ড। মূল কাণ্ড, পাতা, ফুল, ফল। বলো উদ্ভিদের 5টি অংশ। বলো উদ্ভিদের 5টি অংশ। মূল কাণ্ড, মূল ম দীর্ঘকার মূল মূল কাণ্ড কয়কার কা মূর্ধন্য নয় ড কাণ্ড। মূল কাণ্ড, পাতা, ফুল, ফল। কি কি? মূল কাণ্ড, পাতা, ফুল, ফল। শিখে ফেলো, মামার সাথে সাথে শিখে ফেলো। মূল কাণ্ড, পাতা, ফুল, ফল। মূল কাণ্ড, পাতা, ফুল, ফল। এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। উদ্ভিদের কয়টি অংশ? 5টি অংশ। মূল কাণ্ড, পাতা, ফুল, ফল। মূল ম দীর্ঘকার মূল মূল। ঠিক আছে। কাণ্ড কয়কার কা মূর্ধন্য নয় ড। কাণ্ড বানান কি? মূর্ধন্য নয় ড। তারপর পাতা বানান পারবে? হ্যাঁ পয়কার পাতা একাত্তা। ফুল বানান পারবে? ফুল ফুল। ফল বানান পারবে? হ্যাঁ তারপর দাড়ি দিবে। শেষ, তোমার সাধারণ জ্ঞান শেষ।